গ্রীষ্ম পড়েনি, তবে তার আগেই তাপপ্রবাহ চলছে। ভোরের দিকে হালকা ঠান্ডা ভাব অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের ঝলকানিতে নাজেহাল হতে হচ্ছে বঙ্গবাসীকে। আপাতত দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গে আগামী 4-5 দিনে প্রায় 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় শুষ্ক আবহাওয়া থাকবে, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাপমাত্রা বৃদ্ধির কারণ হিসেবে যেটা বলা হচ্ছে যে মার্চ মাসে এরকমই একটা ট্রেন্ড দেখা যায়, গত বছরও ঠিক এইরকমই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী 5 দিনে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। 4টি জায়গায় তাপপ্রবাহের সতর্কতা, যার মধ্যে পশ্চিম বর্ধমান রয়েছে, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, এই জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্কতা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দোলের মধ্যে কলকাতা সহ সব জেলায় তাপমাত্রা বাড়বে, তবে দোলের পর থেকে গরম আরও তীব্র হবে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ, অর্থাৎ অস্বস্তি সূচক বাড়বে, প্যাচপ্যাচে ঘামও হবে। দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নেই, তবে দাপিয়ে বৃষ্টি হবে উত্তরবঙ্গে। 16 তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে এবং বলা হচ্ছে যে সেই প্রসেস স্টার্ট হয়ে গেছে। 16 তারিখ পর্যন্ত সেই জায়গা চূড়ান্ত পর্যায়ে। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত এ বিষয়ে তার ব্রিফিংয়ে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য হিট ওয়েভের আপনার অ্যালার্ট দেওয়া হয়েছে। সেটা হচ্ছে 16 তারিখে। 16 তারিখে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা, যেমন একটি হচ্ছে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, এই 4টি জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে। তার জন্য হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে। সেটা 16 তারিখ সকাল থেকে 17 তারিখ সকাল পর্যন্ত প্রযোজ্য। সো দিস ইজ অ্যাবাউট ওয়ার্নিং। এবারে রেনফল যদি আমি বলি, সেটা হচ্ছে মোটামুটি রেনফল আপনার কনফাইন থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতেই। প্রথম দিন মানে আজকে আপনার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলির অনেক জায়গাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তর দিনাজপুরের জেলাতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, থান্ডারস্টর্ম। আগামীকাল 13 তারিখে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার, এই 4টি জেলার কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং কোচবিহার এবং উত্তর দিনাজপুর, এই জেলা দুটিতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর 14 তারিখে আপনার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই 4টি জেলায় 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ডে 4 অ্যান্ড ডে 5 মানে 15 তারিখ এবং 16 তারিখে দার্জিলিং এবং কালিম্পং, এই 2 জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় আপনার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ডে 6 এবং ডে 7 মানে 17 তারিখ এবং 18 তারিখ, এই 2 দিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এবার আসি উত্তরবঙ্গের কথায়। বৃহস্পতিবার উত্তরবঙ্গের 5টি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ মেঘ সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরের 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 13 থেকে 15ই মার্চ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। 15ই মার্চ পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 16 তারিখ দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে। 17 তারিখ থেকে আবহাওয়া পরিবর্তন হতে শুরু করবে। 17 এবং 18 তারিখ পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আপনাদের শোনাই আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলেছেন এই বিষয়ে।
উত্তরবঙ্গের 5টি জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, বজ্রবিদ্যুৎ সহ বজ্রগর্ভ মেঘ এবং তার সাথে গাস্টি উইন্ড, স্পিড রিচিং 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা আছে এবং তার জন্যে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই 5টি জেলাতে আজকের জন্য বলতে আমি বোঝাচ্ছি আজকে সকাল 8:30 থেকে কালকে সকাল 8:30 এই সময়ের মধ্যে যে কোনো সময় এই 5টি জেলার কিছু জায়গা বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে বজ্রগর্ভ মেঘ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে অ্যালং উইথ গাস্টি উইন্ড স্পিড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে। আগামীকাল ওই 5টি জেলাতে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং উইথ গাস্টি উইন্ড স্পিড রিচিং 30 to 40 কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা আছে এবং তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। মানে এটি আপনার ভ্যালিড হচ্ছে আগামীকাল সকাল 8:30 থেকে তার পরের দিন সকাল 8:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো সময় এই 5টি জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে। আর তারপরে আপনার 14 তারিখে আপনার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই 3টি জেলাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে এবং তার জন্য হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে আর এটা আপনার ভ্যালিডিটি হচ্ছে 14 তারিখ সকাল 8:30 থেকে 15 তারিখ সকাল 8:30 পর্যন্ত। মানে এই 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় এটা হওয়ার সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আপনাদের শোনালাম, অর্থাৎ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা, যেটা এই মুহূর্তে সবথেকে বড় আপডেট। যেটা জানতে পারা যাচ্ছে যে 4টি জেলা পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এই 4 জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এবং 16ই মার্চ তো বিশেষভাবে এই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। একই সঙ্গে যেটা বলা হচ্ছে যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, 2 দিনাজপুর এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অর্থাৎ দক্ষিণ দিকে যদি তাকাই, মানে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, কিন্তু উত্তরবঙ্গে আবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। তবে 4 জেলায় তাপপ্রবাহ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে। একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট পান হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে।